কিছু একটা করতে হবে। চাকরি বাকরির যা অবস্থা, আমি ভাবছি একটা ভালো ব্যবসা করব। এই ব্যবসা করবি যখন চল পাড়ার মোড়ে একটা ছোট্ট করে চপের দোকান দেবো। সে চপের দোকান খুলবে ঠিক আছে, কিন্তু তোমাদের কি মনে হয় না যে আমরা কাস্টমার আসার আগেই মোটামুটি আর ধর চপ টপ করলে হবে না, কিছু একটা ইউনিক করতে হবে যেটা এর আগে এখনো পর্যন্ত কেউ করেনি। এবার ইউনিক কি করবি? ওই জাঙ্গিয়ার মধ্যে কি বরফ ঢুকিয়ে বিক্রি করবি নাকি? দেখ খালি আর কি মানে, আরে একটু সিরিয়াস। পুরুষ বাঁচাও এন্টারপ্রাইজ। কি? হ্যাঁ দাদা, কেলটুদা, আরে তোমরা একবার ভাবো, এই যে আমাদের আশেপাশে এত কাকুরা বিয়ে করে নিয়েছে, এবার তারা বিয়ে করার পর না পাচ্ছে ভালো মন্দ খেতে, না পাচ্ছে একটু স্বাধীনভাবে বাঁচতে। আমরা এমন কিছু একটা করব, এমন কিছু একটা কায়দা করব যাতে তারা একটু স্বাধীনভাবে বাঁচতে পারে। তোর আইডিয়াটা ভালো, সেটা ঠিক আছে, কিন্তু ভাই বাড়ির মারা যদি একবার জানতে পারে একটাও ক্যালানি কিন্তু মাটিতে পড়বে না। হ্যাঁ বাবা, এখানেই তো বুদ্ধি। আমরা হচ্ছে বিভিন্ন পরিচয়ে এই কাজটা করব। কখনো বা কোনো পাড়ার ছেলে হয়ে গেলাম, কখনো বা স্টুডেন্ট হয়ে গেলাম, কখনো বা কোনো প্রতিবেশী হয়ে গেলাম, বা অফিসের স্টাফ হয়ে গেলাম। এরকম কোনো একটা পরিচয় তাদেরকে বাড়ির বাইরে আনবো, আর তাদেরকে ভালো ভালো বান্ধবীর প্যাকেজ, ভালো মন্দ খাবার প্যাকেজ, সমস্ত রকম আমরা সব কিছু অফার করব। আরে বাহ, এ তো দারুণ ব্যাপার। যাই বসি আর পুরো ব্যাপারটা কি শুনি। বলছি, তোদের আইডিয়াটা কিন্তু দারুণ, ঠিক আছে, তাহলে শুভ কাজটা আমাকে দিয়ে শুরু কর না। বাবা, আমি জানতাম তুমি আমাদের এই কথাগুলো ঠিক লুকিয়ে লুকিয়ে শুনবে। অবশ্য মা যা বাবার অবস্থা করেছে, কী বা করবে বাবা। আরে আমার ছেলেরা উন্নতি করছে আর আমি বাবা হয়ে তাদেরকে সাপোর্ট করব না, এইটা কেমন করে হয় বলতো? এই যে ছেলেগুলো উচ্ছন্নে যাচ্ছে আর তুমি ওদের আশকারা দিচ্ছ। ও, তোমার স্বাধীন হবার খুব শখ, তাই না? ব্যাস হয়ে গেল। প্রত্যেকটা ভিডিওতে যে বাপের প্রতি বাস যায় কেন কে জানে। যাকে ডায়লগ বলি। আরে ওই ছেলে পুলেটা ব্যবসা করছে, আমার তো বাবা হয়ে উচিত না তাদের পাশে দাঁড়ানো, তাই আর কি।